আমি যখন 7 মাসের অন্তঃসত্ত্বা তখন আমার স্বামী কাজ করে বাসায় ফেরার পথে রোড অ্যাক্সিডেন্ট করে। সেখান থেকে তাকে হসপিটালে নেওয়ার পথে সে মারা যায়। কথায় আছে না, সুখ সবার কপালে সয় না। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন পারিবারিকভাবেই এক কুয়েত প্রবাসীর সাথে আমার বিয়ে হয়। দেখতে দেখতে আমাদের বিয়েটা হয়ে যায়। বাবা বিয়েতে কোনো কিছুর কমতি রাখে না। বিয়ের পরই আমার স্বামী আমাকে প্রথম সামনাসামনি দেখে। বিয়ের পর আমাদের খুব সুখে দিনগুলো কাটছিল। শ্বশুরবাড়িতে শ্বশুর, শাশুড়ি, ননদ সবাই খুব ভালো মনের মানুষ ছিল। শ্বশুর আমাকে অনেক ভালোবাসতো, একদম নিজের মেয়ের মতো করে। আমার স্বামী তার মাকে সবসময় বুঝিয়ে বলতো, মা, তোমার ছেলের বউ কিন্তু তার বাড়ির আপন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তোমাদের বাড়িতে এসেছে। ওকে কখনো কষ্ট দিও না। তোমার ছেলের বউ যদি কষ্ট পায় তাহলে কিন্তু তোমার ছেলেও কষ্ট পাবে মা। সত্যি বলতে কি, অনেক ভাগ্য করে এমন একটা স্বামী আমি পেয়েছি। কিন্তু স্বামীর এই সুখ বেশি দিন আমার কপালে টিকলো না। আমার সুখের ঘরে দাউ দাউ করে আগুন লেগে যায়। 5 মাসের ছুটিতে এসে সে আমাকে বিয়ে করে। দেখতে দেখতে 5 মাস কেটে যায়। তারপরে সে আবার সেই প্রবাসে চলে যায়। তখন আমি 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। আমার স্বামী যেদিন প্রবাসে চলে গেল সেদিন মনে হয়েছিল কেউ আমার দেহ থেকে প্রাণটা বের করে নিয়েছে। যাওয়ার সময় আমাকে সে কথা দিয়ে যায়, বাবু যখন দুনিয়াতে আসবে তখন সে আমার পাশেই থাকবে। সারাটাক্ষণ আমাদের ভিডিও কলে কথা হতো, মেসেজ হতো, সবসময় আমরা একে অপরের সাথে কানেক্ট থাকতাম। আমার স্বামী যে অফিসে কাজ করত বাসা থেকে খুব বেশি দূরে না। প্রতিদিনের মতো সেই দিনও সে কাজে যাচ্ছিল। প্রতিদিনের মতো ওই দিনও কাজে যায় সে। আমাকে বলে, বৌজান, প্রতিদিনের থেকে আজকে একটু কাজের চাপ বেশি, তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। আমি যদি ফোন না দিই তুমি টেনশন করো না, আমার ফিরতে দেরি হতে পারে। কিন্তু আমার রাতে কেমন যেন ঘুম হচ্ছিল না, বারবার শুধু ফোনটার দিকে তাকাচ্ছিলাম। আমার স্বামী আমাকে একটাবার ফোন দিয়েছে কিনা সেটা চেক করার জন্য। এভাবেই আমার রাতটা পার হয়ে গেল। সকাল হলো, তারপরেও দেখি কোনো ফোন, কোনো মেসেজ কিছুই আসেনি। সকালে দেখতে দেখতে 10টা বেজে গেল, তারপরেও তার কোনো ফোন, মেসেজ কিছুই আমার কাছে আসলো না। আমার ভেতরে খুব অস্থিরতা কাজ করছিল। আমি নিজেকে সামলাতে না পেরে শেষ পর্যন্ত বাবাকে ডাক দিয়ে বললাম, বাবা, আপনার ছেলেকে আপনাকে কিছু জানিয়েছে? আমাকে তো এখনো পর্যন্ত ফোন কল কিছুই করলো না। কোনো বিপদ হলো নাকি ওর? একটু খোঁজ নিয়ে দেখবেন। বাবা আমাকে বোঝালো, হয়তোবা কাজের ব্যস্ততা আছে মা, টেনশন করো না, অবশ্যই ফোন দেবে। আমার স্বামী যেখানে চাকরি করতো সেখানে আমার এক চাচাতো ভাসুর থাকতো। হঠাৎ দেখলাম সে আমার বাবার ফোনে আমার শ্বশুরের ফোনে কল দিয়েছে। সে ফোন দিয়ে আমার শ্বশুরকে বলছে, চাচা, আপনাকে একটা কথা বলবো, কিন্তু কি করে যে বলবো বুঝতে পারছি না। শ্বশুর বলে, তাড়াতাড়ি বলো, কি বলতে চাও, কি হয়েছে? তখন সে বলে, চাচা, আপনার ছেলে কাজ থেকে বাসায় ফেরার পথে রোড অ্যাক্সিডেন্ট করেছে। ওকে হসপিটালে নেওয়া হয়েছিল, হসপিটালে যাওয়ার পথেই মারা গিয়েছে। দেখলাম বাবার হাত থেকে ফোনটা পড়ে গেল মাটিতে। বাবাকে বললাম, বাবা কি হয়েছে? বাবা কিছুই বলল না। বারবার জিজ্ঞেস করাতে বাবা বলে উঠল, তোমার স্বামী আর এই পৃথিবীতে নেই। আমি এই কথা আর মানতে পারলাম না। জোরে করে চিৎকার দিয়ে সাথে সাথে আমি সেন্সলেস হয়ে পড়ি। তারপরে কি হয়েছে আমার আর মনে নাই। যখন আমার সেন্স ফিরে আসে তখন দেখি বাড়ি ভর্তি লোক। আমার বাবা মাও চলে এসেছে। প্রায় 7 দিন পরে প্রবাস থেকে কাফিনে করে আমার স্বামীকে দেশে পাঠানো হয়। তাকে দেশের মাটিতে মাটি করা হয়। এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। তারপরে আমার একটা ছেলের সন্তান হয়। আমার ছেলে আর আমার জন্য দোয়া করে আপু। আমার আসলে কপালে স্বামীর সুখ বলে খুব একটা কিছু ছিল না। বেশি দিন সেই সুখটা আমার কপালে ছিল না। প্রিয় দর্শক, এটা একটি আপুর জীবনে ঘটে যাওয়া কাহিনী। সবাই তার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি কেমন লাগে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।